চিংড়ি ঘেরের জমি ভরাট করে কলকারখানা ও বসতবাড়ি গড়ে ওঠায় কমে যাচ্ছে বাগেরহাটে ঘেরের সংখ্যা। কম টাকায় এসব ঘেরের জমি কিনে তৈরি হচ্ছে বিভিন্ন স্থাপনা। এর প্রভাব পড়ছে চিংড়ি উৎপাদনে। যদিও মৎস্য কর্মকর্তার দাবি 5 বছরে চিংড়ি উৎপাদন কমেনি, বরং বেড়েছে। দাম তুলনামূলক কম হওয়ায় চিংড়ি ঘেরেই জমি কিনে অনেকেই বাড়ি করছে বাগেরহাটে। এতে কমেছে ঘেরের জমির পরিমাণ, ছোট হয়ে আসছে বড় চিংড়ির ঘের। মৎস্য ঘেরে জনবসতি গড়ে ওঠায় চিংড়ি উৎপাদন কমে যাচ্ছে বলে জানান ঘের ব্যবসায়ীরা। জমি ক্রয় করে বর্তমানে আবাদ করছে, মানে বসতি স্থাপন করছে। এই বসতি স্থাপন করায় জমি আগে ছিল হয়তো 500 বিঘে, এখন হয়ে গেছে 400 বিঘে। সেই ঘর এখন মনে করেন 100 ঘেরে পরিণত হয়েছে, ছোট্ট ছোট্ট হয়ে গেছে ঘেরগুলো এখন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই সমস্ত ছিল বড় ঘের, এখন ছোট হয়ে গেছে, পিছনে সব বাড়ি গদ্দর করে মাছ শাকের সংখ্যা কমছে। তবে তা মানতে নারাজ মৎস্য কর্মকর্তা। দাবি চিংড়ি উৎপাদন কমে নাই, বরং বেড়েছে। কমেনি বরঞ্চ বেড়েছে, কারণ আমরা গত 5 বছর ধরে সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় ক্লাস্টার পদ্ধতি চালু করেছি, যার ফলে আমাদের উৎপাদন শতক প্রতি উৎপাদন 6 থেকে 7 কেজি, কোথাও কোথাও 10 কেজি পর্যন্ত হয়েছে। এদিকে বিজ্ঞানীদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে হুমকিতে পড়বে চিংড়ি উৎপাদন। চাষ এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে জমির পরিমাণ বা ঘেরের পরিমাণ কমে যাচ্ছে। সনাতন পদ্ধতি থেকে আধা নিবিড় বা নিবিড় পদ্ধতিতে চাষাবাদ করতে পারি, তাহলে এই সমস্যা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। জেলায় গেল অর্থ বছরে চিংড়ি উৎপাদন হয়েছে মাত্র 39,079 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।